এই লোগোটাতে সাধারণত আমরা কি পেন টুল দিয়ে কাজ করতে হবে? ও লোগোটা তো দেখাতে হবে। হ্যাঁ ভাই, আচ্ছা শুরু করি এটা আমরা তখন দেখছি। প্রথমে আমরা পেন টুল নিলাম, পেন টুল দিয়া একটা হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট নিব। এখন অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পর এটার নিচে ঠিক ওই নিচে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে একটা পাত তৈরি করব। আবার ঠিক ওটার নিচে আবার আরেকটা পাত এই অ্যাঙ্কর পয়েন্ট নিব আমরা। এবার এটাকে স্ট্রোক করব। এটার পরে আমরা ইউনিফর্মটা এটা চেঞ্জ করে দেব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত পাতটা হয়ে যাবে। হয়েছে না ওটার মতো? হয়েছে কি ওটার মতো? পেন টুল নিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব আমরা, ঠিক ওটার নিচে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। আবার নিচে আরেকটা নিলাম। এবার আমরা স্ট্রোকটা বাড়াবো। দিয়া ইউনিফর্মটা চেঞ্জ করব। হয়েছে? এখন অনেকের কথা হচ্ছে যে এটা 3D করছি কেমনে আমরা? এটা তো 3D এর মতো লাগছে, তাই না? এটা তো 3D লাগছে। এখন এটাকে 3D করার জন্য প্রথমে আমাকে গ্রেডিয়েন্ট করতে হবে। কালারটা আমরা কপি করে নিলাম এখান থেকে। এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার পর হচ্ছে এটাকে পেন টু আই ড্রপার দিয়া কালারটা নিয়ে নিলাম এখানে। ঠিক আছে? বাট এখানে একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আমরা আবার নেই, পেন টুল নিলাম, হয়েছে তো এবার নাকি? এটাকে এবার আমরা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সাইডে নিয়ে আমরা হচ্ছে এটা 180 তে রোটেট করব। 180 ডিগ্রিতে রোটেট করব। এটা একশো আশিতে রোটেট হয়ে গেছে। রোটেট হওয়ার পর এটাকে আমরা আবার আরেকটা কপি নেব। কপি নিয়ে ঠিক নিচ দিকে আমরা এটাকে ঢুকাই দেব। কালারটা চেঞ্জ করি।
বুঝলাম না। মানে আপনারা কি এটার কথা বলছেন? এটা তো কাজ তো শেষ হয় নাই। আমি হচ্ছে এখন এটা সেট আপ দিলাম এখানে, মানে ডিজাইনটা আমি করলাম, বাট হচ্ছে এখনো তো আমি কাজ শেষ করিনি। উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডারে যাব, এই পাথ ফাইন্ডারে গিয়ে যে ডিভাইড করে দেব, দিয়ে ডান বাটন চেপে আনগ্রুপ, এগুলাকে ডিলিট করে দেব। এবার আমরা এটা 180 ডিগ্রি রোটেশন নিলাম কেন? কারণ এই জায়গায় আপনি এই সাইডে মিলাতে পারবেন না, এই দিকটা এইটা আর এই সাইডটা এখানে মিলাতে পারবেন না। হ্যাঁ, এটা শেষ করি, আবার রিপিট দেখাচ্ছি আমি। এখন এইগুলা কিন্তু আমাদের এগুলা ভাগ হয়ে আছে, এই যে দেখেন। হ্যাঁ ভাই, আমি আবার দেখাই দিচ্ছি, এটা শেষ করি। আমাদের কাজ কিন্তু শেষের পথে এটা। এখন এইটা হচ্ছে যে আমাদের দেখেন এই জায়গায় কয়টা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় তিনটা অংশ আছে। এটাকে হচ্ছে যে না এক্সপ্যান্ড না, এটা বলে আমরা শেপ বিল্ডার টুল ইউজ করব এখানে। এইটা সিলেক্ট করলাম, তারপরে পরেরটা সিলেক্ট করলাম, তারপরেরটা সিলেক্ট করলাম, এই শেপ বিল্ডার দিয়ে তিনটাকে অ্যাডজাস্ট করে দিলাম এখানে। ঠিক আছে, জয়েন করে দিলাম। এবার সেম এইদিকেও ওইটাই কাজ করতে হবে, এইদিকেও তিনটা আছে, এদিকে দুইটা আছে, জয়েন করে দিলাম। এবার হচ্ছে আমাদের হবে কালারের জন্য যেটা, এটাই নিয়ে আসি আগে। দেখেন এরকম হয়েছে, বাট হচ্ছে 3D হয়নি আমাদের এখনো, তাই না? এটাকে এখন 3D করতে হবে। এটা 3D করার জন্য যেটা করতে হবে, আমি এটাকে এই পাথটাকে কপি করলাম, দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করলাম। এখন দেখেন এই জায়গাটাতে যে এইটা কিন্তু এইখান দিয়ে আছে, তার মানে ওই পাথটাই ওইদিকে একটু সরে আছে, তাহলে একটু সরাই দিয়ে এটা তাহলে সরাই দেওয়ার পরে কালার চেঞ্জ না, আমরা এখানে হচ্ছে এবার গ্রেডিয়েন্ট ইউজ করব। শর্টকাট না, আমি তো এখানে কালারের জন্য এই যে আমি এই কম আসছি, অপাসিটি না কি বলে না, এটা অপরচুনিটি না অপাসিটি। দেখেন তো মোটামুটি হয়েছে কিনা, হয়েছে? হ্যাঁ, কিন্তু এখানে আরেকটাই আছে যে দেখেন এই সাইডে কিন্তু একটা দিকে যখন আপনি এক্সপোর্ট করবেন, ওই যে এই ভাই রাজু ভাই আমার ভুলটা ধরছিল যে নিচে একটা এই বাইরে ছিল আমার, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করতে হবে, মেক ক্লিপিং মাস্ক। এটার উপরে আরেকটা লেয়ার দিতে হবে, ওইটাকে হচ্ছে যে একবারে ট্রান্সপারেন্সি করে 0 করে দিয়া ওটাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে, তাহলে এক্সপোর্ট করার সময় এইটুকু আসবে না, এইখান থেকে শেষ। হ্যাঁ, রেখে দিচ্ছি আমি এটা। এটার কাজ আমাদের শেষ হয়নি, এই 3Dটা এটা -90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখেন এখন আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে। আগে কিন্তু পুরোটাই ছিল, কিন্তু এখন দেখেন আস্তে আস্তে হারাই গেছে নিচ দিকে। ঠিক আছে না? বুঝতে পারছেন কি এটা? হ্যাঁ, গ্রেডিয়েন্ট থেকে আমি কালারে এখানে হচ্ছে যে মাইনাস, এই যে -90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমার এটা। এই যে অ্যাঙ্গেলটা -90 ডিগ্রি অ্যাঙ্গেল, 19 না 90। হ্যাঁ,
এইটাকে কপি করলাম, আবার কন্ট্রোল এফ দা পেস্ট করলাম, এটাকে উপরে নিয়ে নেব আমরা। এবার উপরে নিয়ে এখানে জিরো করা আছে, এটাকেও জিরো করে দেব, ঠিক আছে। এবার ওই উপরেরটা আর এইটা নিয়ে ক্লিপিং মাস্ক, দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু ওই লেয়ারটা কিন্তু আর এখানে এইগুলো দেখাচ্ছে না, অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না, আর আগে কিন্তু দেখাচ্ছিল। ওটা মাইনাস করলে দুটো কালার দোষে কোনটা? যেটা কালার ক্লিপিং মাস্ক করা আগে না, আমি হচ্ছে যে আরেকটা লেয়ার নিলাম, মানে এই লেয়ার না, এই পাথটাকেই কপি করলাম আবার, ওটাকে কি বলে এটা, এই যে হচ্ছে যে অ্যারেস, এই যে বিং টু ফন্ট, আমি উপরে পাঠাই দিয়ে এটাকে হচ্ছে যে একবার জিরো করে দিয়েছি, কোনো কিন্তু ই নাই, একদম ট্রান্সপারেন্সি জিরো, ঠিক আছে। জাস্ট ওটা আবার একটা আমার পাথ থাকলো, ওটাকে ঢেকে নেওয়ার জন্য। তারপর এই দিকের কাজটা আমরাই করতে হবে। এবার আবার সেম কাজ করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সরাই দিলাম একটু সাইডে, এটা কত এই আমি এখানে নিচ্ছি দাঁড়া বলছি, লাগে দেখেন এটা হচ্ছে আমার এখানেও কিন্তু 3D হলো। এখানে আমি যেটা বলছিলাম, আপনি জিজ্ঞেস করলেন যে এখানে কত পার্সেন্ট নিচ্ছি, এটা আমার মানে চোখের উপরে আমি করব, এটা যে আমার কতটুকু ভালো লাগছে এটা, কিন্তু যত বেশি করে দেবো তখন কিন্তু সাদা একবারে বোঝা যাবে যে এটা সাদা আছে আমার, ঠিক আছে। এটা যেন গ্লাস টাইপের হয়ে থাকে সেই রকম আমি দিয়ে রাখবো। আমি মিনিমাম এখানে নিচ্ছি 15%, হ্যাঁ 15, আর এই পরে নিলাম 22, এই 22 দেখেন, আর আগে 15 ছিল, এখন দেখেন এই জায়গা হচ্ছে এখন 22 নিয়ে আসছে এখানে। এবার নিচের যেটা আছে, নিচে দেখেন আরেকটা আছে এখানে, এই জায়গায় আরেকটা নেওয়া আছে, এই যে দেখেন এইটুকু জায়গাতে কিন্তু আমার একটু বাড়ানো আছে, এটা কিছু সরাই দেই তাহলে কিন্তু আমার একবারেই কাজটা হয়ে যাবে। কই রাইম স্যার কই আচ্ছা আসবে, একটু লেট হবে হচ্ছে। নিচে দেখবেন যে নিচে এবার যদি আমি একটা শ্যাডো দিতে চাই যে এটার একটা ছাপ পড়বে নিচ দিকে, ঠিক আছে, তখন আমি একটা ইলিপস নিব নিচ দিকে, এই যে ইলিপস নিলাম, এটাকে কালো রঙে, এই ফিল কালারটা কালো কালার দিব, কালো কালার দিয়া আছে। এটা আমরা তো জানি স্টাইল কিভাবে করতে হয়, এখানে ফেদার ইউজ করব না গ্রেডিয়েন্ট ইউজ করব বলেন তো আপনারা? এখানে ফেদার ইউজ করতে হবে, কারণ গ্রেডিয়েন্ট যখন আমি ইউজ করব তখন কিন্তু এটা হারিয়ে যাবে না, এটা একটা আবছা করবে না, এটা গ্রেডিয়েন্টই থাকবে এটা। কিন্তু দেখেন আমি ফেদার ইউজ করছি এখানে, ইফেক্ট স্টাইলাইজ ফেদার, দেখেন এখানে একটা শ্যাডো পড়ছে জি, পয়েন্ট কত দিলাম 3, এখানে একটা ইফেক্ট সাইড পড়েছে। আমার কি কাজ কমপ্লিট হয়েছে? হয়েছে কি? হলে আমি এটা শেষ করব। হ্যাঁ কোনটা? সবুজটাতে হাত দেন। হ্যাঁ দিলাম। ও এটা আমরা দেই নাই, ক্লিপিং মাস্ক দেই নাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া ব্রিং টু ফন্ট, ব্রিং টু ফন্ট আমি কিন্তু শর্টকাট ইউজ করলাম এখানে। ব্রিং টু ফন্ট কিভাবে করতে আপনারা তো জানেন না, আমি তো মুখে বলে দিলাম।
এই ডান বাটন প্রেস করে এই যে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখানে শর্টকাটটা একটু দেখে নেন, শর্টকাট কি আছে। হ্যাঁ হ্যাঁ নাইম ভাই, হ্যালো, হ্যাঁ পাইছি। কখন? আচ্ছা এই ফ্রন্ট করলাম, দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্টে আমরা এটাকে 0 করে দেব। ঠিক আছে, এটাও 0 থাকবে। এখন এইটা আর এইটা, মানে এই পাতটা আর এই যে যেটা নিচে আমাদের যেটা গ্রেডিয়েন্ট ইউজ করা ছিল, যে পাতটা, ওই পাতটা নিয়ে মেক ক্লিপিং মাস্ক। কি ব্যাপার, আমরা কমন আগে কখন করলাম? ক্লিপিং মাস্ক কি করেছি? তাহলে কমন পাথ দেখাচ্ছে কেন? হয়ে গেছে আমাদের এটা। সাইডে যে আপনি যখন মাউস দিচ্ছেন তখন একটা কিন্তু পাথ দেখা যাচ্ছে, এটা কি দূর হবে না? এটা হচ্ছে এখানে দূর হবে না, কারণ এটা আমি যখন এক্সপোর্ট করব তখন কিন্তু আর এটা দেখা যাবে না। থাকবে না, থাকবে না। এই যে দেখেন আমার কাজ কিন্তু শেষ, আমি এই যে এক্সপোর্ট দিচ্ছি, পিএনজি তে দিচ্ছি, পিএনজি তে দিলে কিন্তু বোঝা যাবে। আবার হচ্ছে এক্সপোর্ট না দিয়েও কিন্তু এখান থেকেও আমরা দেখতে পারি। গোলাপি কালারের উপরে কি এটা আছে? শ্যাডোটা আছে? হ্যাঁ আছে। মনে হয় ও মেক ক্লিপিং মাস্ক করলাম তখন চলে গেছে তাহলে। আচ্ছা ওটা করে দিচ্ছি। দেখেন তো দেখতে পাওয়া যাচ্ছে কি ওইটা? এটা তো দেখতে পাওয়া যাচ্ছে না, এখন পাচ্ছে কি? ছিল রাজু ভাই ধরেছিল, এখানে এই যে এটা বোঝা যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু এইটা এখন যদি আমি এই নিচেরটা নিয়ে এটাকে আবার ক্লিপিং মাস্ক করে দেই তাহলে কিন্তু আর থাকবে না ওইটা। হ্যাঁ ফ্রন্ট করলাম, ফ্রন্ট করার পর এখানে হচ্ছে যে এটাকে 0% করে দেবো। 0% করার পর এটা ধরে ক্লিপিং মাস্ক। আর আছে ফন্ট করার পর কি ওটা গ্রেডিয়েন্ট আসছে? হ্যাঁ ফন্ট করে গ্রেডিয়েন্ট হ্যাঁ গ্রেডিয়েন্ট আসবে। আমরা গ্রেডিয়েন্ট নিই না, ওটা আমরা গ্রেডিয়েন্ট নিইনি, কারণ ওটা কালার ছিল। আমি এখানে গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করলাম, ওই দেখেন গ্রেডিয়েন্ট করার পর আমি করতে এই যে হচ্ছে এখানে তো আমি 3D করার জন্য এখানে গ্রেডিয়েন্ট নিলাম না, এখানে 3D করার জন্য এটাকে গ্রেডিয়েন্ট করলাম। এখন এখানে একরকম দেখাচ্ছে, ওখানে মনে হচ্ছে বোঝা যায় না। এটা বাড়াই তাহলে। আমি নিচেরটা ধরি নাই, উপরেরটা ধরছি। গ্রেডিয়েন্ট মতটা জিনিসটা বুঝতে পারছি না। শুধু রিসিভ করা বের করতে দেব না। কয়টা নিয়েছি আমরা? ঠিক আছে না এবার? ঠিক আছে কি এবার? না আরো বাড়াতে হবে?
ঠিক আছে এবার মিজান ভাই, রাজু ভাই, ঠিক আছে এবার হ্যাঁ দেখেন তো এখানে কি ইন্টারনেট কানেকশন আছে? এখানে কি ইন্টারনেট কানেকশন আছে? দেখেন দুইটা আজ হচ্ছে কিনা আপনাকে দেখাই দিচ্ছি আমি, টেনশন নিন, আর ভিডিও আছে আমাদের। সো